अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फस्अलू अहलद ज़िक्र इन कुंतुम ला तअलमून बिल बय्यिनाति वज़्ज़ुबुर। क़ाल अल्लाहु तआला फ़ी सूरतिल हुजुरात या अय्युहल्लज़ीना आमनू इन जाअकुम फासिकुम बिनबइन फतबय्यनु अन तुसीबू कौमम बिजहालतिन फतुस्बिहू अला मा फ़अलतुम नादिमीन। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आयह हद्दिसू अन बनी इसराईल वलौ हरज अमन कज़िब अलय्या मुतअम्मिदन फल्यतबव्व मक़अदहु मिनन नार। उपस्थित सम्मानित पर्दार आড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ও তাআলার জন্য জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় বক্তা ও শ্রোতার পরিচয়। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। বক্তাদেরও একটা পরিচয় থাকবে আর শ্রোতাদেরও একটা পরিচয় থাকবে যারা শুনবে। যেমন আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমারও কিছু পরিচয় থাকবে, আর যারা শুনবে তাদেরও কিছু পরিচয় থাকবে। কারণ পৃথিবীতে ইন্টারনেটের যুগে বক্তার অভাব নেই, ফেসবুকের যুগে মিথ্যুকের অভাব নেই। যেই সেই ভাইরাল হওয়ার জন্য এই অমুক দুয়াটা পড়লে এই হবে, অমুক দুয়াটা পড়লে এই হবে, অথচ কোরআন হাদিসে তার দলিলই নেই। অনেকে আমরা দেখতে পাই, অনেকে দেখতে পাই খামোখায় ও ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য একটা দোয়া বলে দিয়েছে যে এই দোয়াটা মাথায় হাত রেখে পড়লে মাথার ব্যথা ভালো হয়ে যাবে, অথচ কোরআন হাদিসে দেখা যাচ্ছে ওর কোনো দলিল নেই। তো আর আমরা শুনে, আমরা তো অজ্ঞ মূর্খ, আমরা শুনে সেটাকেই গ্রহণ করে নিচ্ছি। ওই জন্যে আজকে আমি বেছে নিয়েছি বক্তা এবং শ্রোতাদের পরিচয়। দেখুন, পৃথিবীতে আমি একটু আগে বললাম যে ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, যেখানেই বলেন আপনি ইন্টারনেটে দেখতে পাবেন অনেক বক্তাকে দেখতে পাবেন যারা ভিত্তিহীন কথা বলে, অনেক মানুষকে দেখতে পাবেন, অনেক ইউটিউবারকে দেখতে পাবেন, অনেক ফেসবুক লাভারকে দেখতে পাবেন যারা লাইক শেয়ার কমেন্ট নেওয়ার জন্য একটা
মানে ভাইরাল হওয়ার জন্য একটা মানে মিথ্যা মিথ্যা কথা বা মিথ্যা প্রচার অনেক করে, যা কোরআন হাদিসে নেই। দেখুন, দুনিয়াতে অনেক আলেমও আছে যারা নিজের স্বার্থের বিনিময়ে, নিজের স্বার্থের জন্য পকেটে দুটা পয়সা কিভাবে ঢুকবে সেই হিসাবে অনেক আলেম আছে, অনেক মানে অধিকাংশ আলেম বললেই চলে, অধিকাংশ আলেম তারা মানে মানুষকে সঠিক ধর্মটা প্রচার করছে না, সঠিকটা জানতে দিচ্ছে না। ওই পয়সার জন্য, দুটা পয়সা পাওয়ার জন্য তারা কি করে তাদের পয়সা ইনকাম হবে। যেমন আমাদের গ্রামের কথা বলি, আমাদের গ্রামে বা অন্য অন্য গ্রামেও আছে, এখনো অনেক মানুষের আকীদা আছে, এখনো অনেক মানুষের আকীদা আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, মৌলবি ডেকে এনে জালসা করা। আর ওই মৌলবি কোনো দিন বলবে না যে দেখো মরার নামে জালসা করা যাবে। ও আইসা ওই দুটা টুটির গোড়া থেকে গলা পর্যন্ত খেতে পাবে, আর 500 টাকা ওর পকেটে ঢুকবে, চলো কোনো ব্যাপার নেই। কিন্তু আদৌ যদি ওকে ধরা যায় যে আচ্ছা, ওই আলেমকে যদি ধরা যায় যে আচ্ছা আপনি যে মরার নামে জালসাটা করছেন, আপনাকে ডেকে এনেছে, আপনি দলিল কোথায়? দলিল দিতে পারবেন, ক্ষমতা নেই দলিল দেওয়ার। অথচ পয়সা খাওয়ার জন্য সুসুর করে হেঁটে চলে আসছে, একটা মাইক নিয়ে, বক্স নিয়ে পয়সা খাওয়ার জন্য সুসুর করে হেঁটে চলে আসছে। আবার ওরে কত বড় থুতির জোর, বড় বড় আলেমদেরকে গালি দিয়ে কথা বলছে। আমরা অনেকেই ইউটিউবে ফেসবুকে দেখতে পাই বিশিষ্ট বড় বড় আলেম, বিদ্যান, কোরআন হাদিসের পণ্ডিত, তাদেরকে গালি দিয়ে কথা বলছে। যেমন আমরা জানি, আমরা অনেকে চিনি বাংলাদেশের অনেক বড় বড় বক্তা আছেন, তাদের তাদের ব্যাপারে। তারপরে আমাদের সারা বিশ্বের মধ্যে যেমন ডাক্তার জাকির নায়েককে আমরা চিনি। একদিন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একটা ছেলে, আমি মাদ্রাসায় পড়ার কালে আমি যে মানে এতে খুব মানে মিথ্যা কথাতে আমি খুব ক্ষিপ্ত হতাম। মানে যেই একটা কোনো মিথ্যা কথা বলতো তা আমি তার উপরে ক্ষিপ্ত হয়ে যেতাম। মানে মিথ্যা যদি কোনো একটা হাদিস বলতো, না জানা কোনো হাদিস বলতো, তাহলে আমি তার উপরে ক্ষিপ্ত হয়ে যেতাম, তুমি কোথায় পেলে, অমুক পেলে, তমুক পেলে, আমি ক্ষিপ্ত হয়ে যেতাম। তো ছেলেটা আমাকে একটা রেকর্ড শোনাচ্ছে, সেটা ইউটিউব থেকে হোক, ফেসবুক থেকে হোক, ডাউনলোড করেছে, তার মেমোরিতে আছে। তো সে আমাকে শোনাচ্ছে যে দেখো আজকে তুমি এটা শুনে দেখো, তোমার মাথা গরম হয়ে যাবে। কেমন? তো আর কত বড় থুতির জোর, ডাক্তার জাকির নায়েককে সরাসরি বলছে কাফের। একটা রেকর্ড ও তৈরি করেছে, ডাক্তার জাকির নায়েক বলেছে তোমার পীর আউলিয়া তো দূরের কথা, সির্ফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হারাম। এই কথাটাকে তার আগে পিছে কিছু দেখেনি, এই কথাটাকে রেকর্ড করে ও আপনা ভাইরাল করেছে যে এই যে দেখো ডাক্তার জাকির নায়েক বলছে রসুলকে মানা হারাম, দিয়ে বলছে ডাক্তার জাকির নায়েক কাফের। নাউজুবিল্লাহ। কত বড় একজন আলেম, যার কথায় হাজার হাজার লোক, হাজার হাজার অমুসলিম হাতে বায়াত করে মুসলমান হচ্ছে, তাকে বলছে কাফের। তাহলে বক্তার অভাব নেই, আমাদেরকে বুঝে শুনে ইউটিউব দেখতে হবে, বুঝে শুনে ফেসবুক দেখতে হবে, বক্তার কোনো অভাব নেই। তো যাই হোক, সেখানে কিন্তু বিষয়টা এরকম ছিল না। বিষয়টা ছিল যে ডাক্তার জাকির নায়েক যে কথাটা বলছিল যে এই যে পীরের মাজারে গিয়ে যে সব সিজদা দিচ্ছে, দিচ্ছে, এগুলোর কথা নিয়ে তিনি বলেছিলেন যে এগুলো পীরের মাজারে সিজদা দেওয়া তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সিজদা দেওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হলে শুধু আল্লাহর কাছেই চাইতে হবে, এই কথাটা বলেছিলেন। তো এই কথাটাকে আগে পিছে না করে ওটাকে কেটে রেকর্ড করে ওইটাকে ভাইরাল করেছে। তো যাই হোক, আমি সেদিকে আর বলছি না।
পৃথিবীতে অনেক বক্তা আছে যারা মিথ্যা কথার ভিত্তিতে দিন ধর্ম প্রচার করছে, অথচ তাদের কোনো খেয়াল নাই। কোরআন হাদিস তারা ঘাটেও না, চর্চাও করে না, যেটা মুখে আসছে সেটাই বলে দিচ্ছে। আবার বড় বড় আলেমদেরকে ওই যুক্তি দিয়ে, ওদেরই ফের আবার যুক্তি খুব বড় বড়, এই সেই এত যুক্তি, বাপরে। যেমন না, আমি আপনাদেরকে বলি, আমি একদিন একটা বক্তব্য শুনছিলাম, এই বলছে যে অনেক বক্তা বলছে, আমরা ইউটিউবে দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, যে সরাসরি বলছে আহলে হাদিসদের পিছনে নামাজ হবে না, কোন মাঝহাবি ভাই আহলে হাদিসের পিছনে নামাজ পড়বেন না, এরকম ভাবে অনেক বলছে। তো একদিন একটা দেখছিলাম, ও বলছে যে এখন আহলে হাদিসেরা কোন ইমামকে মানে না, মানে 4 জন ইমাম আছে, ইমাম বুখারী, তারপরে ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এরকম ভাবে 4টা ইমাম আছে। তো ও চিল্লিয়ে চিল্লিয়ে বক্তব্য দিচ্ছে আর বলছে যে আহলে হাদিসেরা কোনো ইমামকে মানে না, অথচ ইমামেরাই হাদিস এই করেছে, বর্ণনা করেছে, অথচ আহলে হাদিসেরা বলছে ইমামকে মানা যাবে না। দেখেন ওর দলিল। তো কোথাও কিন্তু আহলে হাদিসের বড় বড় আলেমেরা কখনো বলেনি যে কোনো ইমামকে মানা যাবে না। এখানে আহলে হাদিসদের বক্তব্য হলো, বড় বড় আলেমদের বক্তব্য হলো যে তুমি যাকে মানো কেন, ইমাম বুখারীকে মানো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানো, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মানো, তুমি যাকে মানো, তোমার মানতে গিয়ে দেখতে হবে তার কথার সাথে রাসূলের কথার মিল আছে কিনা। যদি রাসূলের কথার মিল না থাকে তাহলে সেটা বর্জন করতে হবে। আর বিশিষ্ট ইমামগণের যাদেরকে মানা হচ্ছে তিনারাও এই কথা বলে গেছেন যে আমাদের কথা সত্য হবে, এই কথা নয়, আমাদের কথা বাদ দিয়ে যদি রাসূলের কথা সত্য হয় তাহলে আমাদেরটা ছেড়ে দিয়ে রাসূলেরটা ধরতে হবে। তো তারা বিভিন্ন রকম যুক্তি দিয়ে, যাই হোক, এটা আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আসলে এই বিষয়টা নিচ্ছি। কারণ এখন প্রায় বাড়িতে মোবাইল, ওই ইউটিউব, ফেসবুক, অভাব নেই। কোথায় কোন বক্তা, আবার কিছু বক্তা আছে কণ্ঠতে মানুষকে পাগল, ওই কোরআন হাদিস তো দূরের কথা, একবারে লাগিয়ে দিলে একটা ইউসুফ জুলেখার কাহিনী, আর একবারে এমন ভাবে মনে হচ্ছে গীত করছে, ও গীত করতেছে, বিয়ে বাড়ির গীত, এরকম ভাবে শুরু করে দিয়েছে। মানুষ পাগল, মূর্খ, অশিক্ষিত মানুষ, তো জানে না, দিন ধর্ম সম্পর্কে কিছু জানে না, এমনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাই মুসলমান। ওই ইউটিউবে শুনে বলছে দেখো বক্তব্যটা কত ভালো, দেখো বক্তাটা কত ভালো, দেখো আল্লাহু আকবার। অথচ ওর বক্তব্যতে 100টার মধ্যে 99টাই ভুল। তো এরকম বক্তা অনেক আছে। আপনি এখন যান, এখন গিয়ে একটা টুটা ফাটা আলেমকে বলেন গা যে আমার মায়ের নামে জালসা করবো, জি, সুরসুর করে আপনার বাড়ি চলে আসবে। ওকে যখন একটা কোনো বড় আলেম যখন ওর কলার ধরবে, বলবে এই দলিল কোথায়, নাই দলিল, তখন বলবে এইসব বড় বড় আলেমের জন্য আমি ব্যবসা করে খেতে পাবো না। মানে ও দিন ধর্মকে, এটা পেশা, দিন ধর্মকে ও পেশা, এখন ব্যবসা ওটার জন্য ব্যবসা। দেখেন, তো এইসব আলেমদের কাছ থেকে সাবধান থাকতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দেখুন, একটা হাদিস আছে, আমি হাদিসটি পাঠ করেছি। বক্তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা যদি আয়াত জানা থাকে তাহলে তুমি অন্যের কানে পৌঁছে দাও। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আমার একটা যদি আয়াত জানা থাকে তাহলে অন্যের কানে পৌঁছে দাও। তারপরে কি বলছেন? হাদিসু আন বানি ইসরাইল ওয়ালাউ হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পরে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, আগে হাদিসটা আগে পুরো শুনিয়ে দিই, বুঝিয়ে দিই, বলে দিই। তারপর বলছে আমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার,
কেউ যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোরআন হাদিস ছাড়াই কোনো কথা আমার নামে চালিয়ে দেয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাকে জাহান্নাম করে নিল। কাদের ব্যাপারে বলছে জানেন? বড় বড় আলেমদের ব্যাপারে বা বক্তাদের ব্যাপারে, যারা এখন বক্তা, ইউটিউবে বড় বড় বক্তা, ওই জুব্বা পরে পাগড়ি পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের ব্যাপারে বলছে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সতর্ক দিয়েছে, শোনো, আমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে চালু করে যেটা রাসূল বলেছে, আর সেই কথা যদি আমার না হয়, তাহলে সে যেন তার ঠিকানাকে জাহান্নাম করে দিল। বক্তাদের ব্যাপারে আয়াত অনেক আছে। আবার বক্তাদের ব্যাপারে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, সূরা বাকারাতে আয়াত আছে, ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বলছে নিশ্চয় যারা দিন ধর্মকে, ধর্মের কথাকে, কিছু কথাকে গোপন রেখে মানুষের কাছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা ওয়াজ নসিহত করে, মানে কথাকে গোপন রেখে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা যেন তাদের পেটকে জাহান্নাম দ্বারা পুরো পরিপূর্ণ করলো। ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম, বরঞ্চ তাদের জন্য রয়েছে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। কাদের ব্যাপারে? আপনাদের মতো, আমাদের মতো আলেমের ব্যাপারে, যারা বক্তব্য দিবে তাদের ব্যাপারে বলছে, যে নিজের স্বার্থের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে চলে গেল। ওই যে আপনি ডেকে নিয়ে এলেন, ওই আলেমের ব্যাপারে বলছে, ওই যে আপনি ডেকে নিয়ে এলেন একটা আলেমকে, আমার মায়ের নামে জালসা করাতে হবে আমার বাড়ি, যাতে চলেন। তো চলে এলো ওই আলেম, আপনার বাড়ি এলো না, আপনার বাড়িতে পয়সা নিতে এলো না, ওই জাহান্নাম দ্বারা ওর পেটটা পূরণ করতে এলো, জাহান্নাম দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে। এসব আলেম থেকে আপনাদেরকেও সাবধান থাকতে হবে। প্রতিটা মানুষকে এসব আলেম থেকে সাবধান থাকতে হবে। বড় বিশেষজ্ঞ আলেমদের পরামর্শ নিতে হবে এসব ব্যাপারে। আপনাদের ব্যাপারেও বলছি যে কিভাবে পরামর্শ নেবেন। দেখুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। একটি কথা মানে এর মধ্যে ভাগ আছে। আবার এরকম যেন না হয়, বলতে গিয়ে এরকম যেন না হয়, যেমন ভাবে একটা হাদিস আছে, কিছু লোককে আমি দেখেছি, মানে কিছু সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষ, ও একটু নামাজ সলাত টলাত আদায় করে আর কি, দিয়ে একটু বই পুস্তক পড়েছে, তো বই পুস্তক পড়ে পেয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি সালাত পরিত্যাগ করলো তাহলে সে কুফরি করলো। তো এই পরিপ্রেক্ষিতে একজন বেনামাজিকে বলছে, তুমি তো কাফের, তুমি তো কাফের। হ্যাঁ, আমি কাফের কি করে জানলাম? আরে তুমি নামাজ পড়ো না, আল্লাহ রাসূল তো বলেছে তুমি কাফের। তো এইভাবে বলা যাবে না, এভাবে বলা নিষেধ। কারণ আল্লাহ রাসূল এখানে বলেনি যে ব্যক্তিটা নামাজ পড়ে না বলে সরাসরি কাফের হয়ে গেছে। নামাজ পরিত্যাগ করাটা হচ্ছে কুফরির কাজ, মানে কাফেরদের সাথে তাদেরকে তুলনা করা হয়েছে। যে কাফেররা যে মানে একটা কথা আছে না, একটা হাদিস আছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তির সাদৃশ্য অবলম্বন করবে সে তার সাথে হাসর করবে। তো কাফেরেরা কি সালাত আদায় করে? কাফেরেরা সালাত আদায় করে না। তাহলে একজন মুসলমান হয়ে যদি সে সালাত আদায় না করে, তাহলে সে কাফেরের কাতারই দাঁড় হবে কিয়ামতের ময়দানে,
হাসরের ময়দানে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু কোনো বেনামাজিকে সরাসরি কাফের বলা যাবে না, এটা অপরাধ। এরকম বিষয় আছে, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। সাধারণ যারা জেনারেল শিক্ষিত, যারা সাধারণ মানুষ, তাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ জ্ঞান ছাড়া কোনো কথা বলা যাবে না, জ্ঞান ছাড়া কোনো কথা বলা যাবে না। এবার দেখুন, আমরা জানলাম। তারপরে আরেকটা হাদিস আমি এর আগেও বলেছি আপনাদেরকে, আবারও বলি। দেখুন, আমরা জানি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, হবে কি হবে না? কিয়ামতের পূর্ব মুহূর্তে বিদ্যা উঠে যাবে, কিয়ামতের আগে, কিয়ামতের আলামত এটা, বিদ্যা উঠে যাবে। কিন্তু এখন স্কুল কলেজ বিদ্যান অনেক বেশি, বিদ্যান অনেক বেশি। হ্যাঁ, তো এটা কিরকম করে উঠবে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলমকে অর্থাৎ জ্ঞানকে মানুষের মধ্যে থেকে সরাসরি উঠিয়ে নেবেন না, সরাসরি উঠাবেন না। কিভাবে উঠাবেন? বড় বড় বিদ্বানদের পতন ঘটবে, বড় বড় বিদ্বানরা পৃথিবী থেকে চলে যাবে, বড় বড় বিদ্বানরাকে আল্লাহ উঠিয়ে নেবেন পৃথিবী থেকে। যারা শিক্ষিত বড় বড় আলেম, যারা আলেম তারা পৃথিবী থেকে চলে যাবে, তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে। তখন আস্তে 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 বিদ্যা উঠে যাবে। দিয়ে তখন মানুষ কি করবে জানেন? মানুষ মনে করবে, মানুষ একটা সাধারণ মানুষ যখন কোনো ফতোয়া খুঁজে পাবে না, কোনো আলেমকে খুঁজে পাবে না, তখন একটা সাধারণ মুন্সিকে মনে করবে যে এটাই আলেম, যে তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। সাধারণ মুন্সি কোরআন হাদিস ছাড়া যাও হয়ে যাবে। মৌলভী সাহেব, আমার বাপের নামে জালসা করতাম জি, তো কি করব? আমার বাপের নামে কোরআন পড়াতাম, যাও পড়িয়ে দেবো, যাও, অসুবিধা নেই, নাকি হবে, আরো কোরআন পড়াতে তো নাকি আছে। তো এভাবে ফতোয়া দিবে, নিজেও ধ্বংস হবে, লোককেও ধ্বংস করবে। যারা তার কথায় কান দিবে তারাও ধ্বংস হবে, নিজেও ধ্বংস হবে, যে ফতোয়া দিবে সেও ধ্বংস হবে। বুঝতে পারলেন? এখন বর্তমান সমাজে তাই হচ্ছে, তাই হয় না? আমি একটা কথা বলি, আমাদের গ্রামে এত বড় একটা সমাজ, সত্য কথা বলতে আমি কোনো ভয় করি না, আমাদের গ্রামে এত বড় একটা সমাজ, এখনো কোনো একটা যোগ্য আলেম নেই, কোনো যোগ্য আলেম নেই। একজন সামাজিক আমার সামনে বলছিল, আমি তার নাম উল্লেখ করছি না, সামাজিক বলছিল আমরা সমাজে এই করলাম সেই করলাম, ঈদগাহ করলাম, অমুক করলাম, তমুক করলাম। দিয়ে আমি তাকে একটা ভিডিও পাঠালাম হোয়াটসঅ্যাপে। কি ভিডিও পাঠালাম? একজন বক্তা বলছে যে তুমি মসজিদ টাইলস বসিয়ে করো, মসজিদ টাইলস দিয়ে, এসি দিয়ে, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করো, এক পয়সা লাভ হবে না যদি ওই মসজিদের যোগ্য আলেম না থাকে। দিয়েছিলাম আমি, খুব বলছে যে এই করলাম সেই করলাম, সমাজের জন্য অমুক করলাম তমুক করলাম। তখন আমি বলেছিলাম, তাকে মুখেও বলেছিলাম এবং হোয়াটসঅ্যাপে একটা ভিডিও শেয়ার করেও বলেছিলাম যে কোনো লাভ হবে না সমাজে যাই হোক না কেন যদি সমাজে কোনো যোগ্য আলেম না থাকে। আবার কিছু কিছু লোক, সমাজের কিছু কিছু লোক, মূর্খ লোক যারা, তারা কি বলছে জানেন? যোগ্য আলেম রাখে কি হবে, নামাজ পড়লেই হলো, নামাজ পড়া হলেই হলো, এরকম করেও বলেছে, আমি শুনতে পেয়েছি, তো আমার কানে খবর আছে। যখন কিছু আমাদের মানে এখন তো সমাজ উন্নত হচ্ছে কিনা, মানে মানুষ বুঝতে পারছে কোনটা সঠিক কোনটা বেঠিক। তো হয়তো কিছু লোক বলেছে যে আমরা একটা ভালো আলেম রাখবো, তো কিছু লোক বলছে ভালো আলেম রেখে বেকার বেতন দিয়ে লাভ নাই, ও নামাজ পড়া হলেই হলো, নামাজ পড়ার মতন একটা আলেম রাখলেই হলো, লাভ। কত বড় ও নাদান, ও নিজে বলতে পারবে না যে আমি যে নামাজটা পড়ছি আমার নামাজটা কবুল হলো কিনা। শেখ সাদির একটা গল্প আছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা গল্প আছে, আমি আপনাদেরকে গল্পটা শোনাই। তা কথাই কথা বেড়ে যাচ্ছে আর এদিকে সময়ও খুব, ঘড়ি খুব দ্রুত ঘুরছে। তো যাই হোক, আমি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা গল্প শোনাই। তবে আমি মনে করি, আল্লাহর কাছে এটাও বলি যে যারা এই কথাটা বলেছে তাদের কেন যেন এই ভিডিওটা পৌঁছে যায়, আমি যে ভিডিওটা করছি। দেখুন, শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন যে, গল্প লিখছেন একটা, যে একটা বৃদ্ধ মানুষ, মোটামুটি 70 বছর বয়সের মানুষ, একটা মুরব্বী, 8 আনা পয়সা নিয়ে গেছে
রুটি কিনতে, রুটি। তখনকার যুগে ওই অনেক দিনকার আগের কথা, 8 আনা 4 আনা পয়সা, 10 নিয়া পয়সাগুলো খুব চলতো। আমরাও দেখেছি ছোটবেলায়, সে কয় নয়, কিন্তু আমরা আমাদের যুগে 4 আনার চকলেট খেয়েছি। তো যাই হোক, তো 8 আনা পয়সা নিয়ে গেছে রুটি কিনতে, 4 আনা করে রুটি, 8 আনাতে 2টা রুটি পাওয়া যাবে। তো 8 আনা নিয়ে গেছে, লোকটা দোকানদারকে দিয়ে বলছে, ভাই 2টা রুটি দেন তো। লোকটা পয়সাটাকে হাতে নিয়ে বলছে, ভাই চাচা আপনার পয়সা চলবে না, আপনার পয়সাটা অচল। যেমনই বলেছে আপনার পয়সাটা অচল, তেমনই লোকটা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। বুঝতে পারলেন? দোকানদার যেমনই বলেছেন যে চাচা আপনার এই 8 আনা পয়সাটা অচল, চলবে না, তেমনই লোকটা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। তো সেখানে যুবক লোক ছিল, যুবক লোক গেলা বলছে, এই দাদুকে ধরো, দাদুকে ধরো। পানি টানি দেওয়ার পর, তার মুখে পানি টানি ছিটার পর জ্ঞান টান ফিরে এসেছে। জ্ঞান টান ফিরে আসার পরে যুবকেরা ঠাট্টা করে বলছে, দাদু আরে 8 আনা পয়সার জন্য আপনি বেহুশ হয়ে গেলেন, আমাদের কাছে চাইলে তো আমি আপনাকে 1 টাকা দিতাম, 8 আনা পয়সার জন্য বেহুশ। তখন লোকটা বলছে, দাদু ভাই আমার এই 8 আনা পয়সার জন্য আমি বেহুশ হইনি। কেন বেহুশ হয়েছি কথাটা ভালো করে শুনবেন, মুরব্বীটা কি বলছে ভালো করে শুনবেন। আমি এই 8 আনা পয়সার জন্য বেহুশ হইনি দাদু ভাই, আমি যখন পয়সাটা উপার্জন করি রক্ত পানি করে, পরিশ্রম করে, মাটি কেটে যখন পয়সাটা উপার্জন করি, তখন আমি পয়সাটা রেখেছিলাম, তখন আমি মনে করেছিলাম পয়সাটা চলবে। কিছুদিন রাখার পর যখন আমি দোকানে নিয়ে আসি, তখন আমি মনে করেছি পয়সাটা চলবে। যখন দোকানদার আমার পয়সাটা নিয়ে দেখলো পয়সাটা অচল, তখন আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। তখন আমার একটা কথা মনে পড়লো। কি কথা মনে পড়লো জানেন? দাদু ভাই, মুরব্বী বলছেন, দাদু ভাই আজকে আমার 8 আনা পয়সা অচল বলে তোমরা 1 টাকা 2 টাকা দিতে চাইছো, বলো আমি যে 60-70 বছর আমল করেছি দাদু ভাই, এই আমলগুলো আমি মনে করছি চলবে, আমি মনে করছি কবুল হয়ে যাবে। কিন্তু দাদু ভাই সেই দিন কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে বলে দেয় যে তোমার এই 60-70 বছরের আমল সবই বেকার, একটাও চলবে না, সবই অচল, তখন তোমরা কেউ আমাকে নেকি দিয়ে চালাতে পারবে কি? আজকে 8 আনা পয়সা চলে না বলে তোমরা 1 টাকা দিতে চাইছো, 2 টাকা দিতে চাইছো। দাদু ভাই বলো, কালকে যদি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে দেয়, বাম হাতে আমলনামা দিয়ে যদি বলে দেয় যে তুমি যে 60-70 বছর ইবাদত করেছো, সেই ইবাদত তোমার বরবাদ, সেই ইবাদত চলবে না, তখন কি তোমরা নেকি দিয়ে চালাতে পারবে? তখন কি তোমাদের ইবাদত গুলো দিতে পারবে? এই জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম। আজকে যারা বলছেন আলেম দিয়ে কি হবে, নামাজ পড়তে পারলেই তো হলো, নামাজ পড়াইবার মতো মানুষ রাখলেই তো হলো, আলেম দিয়ে কি হবে, তাদের ব্যাপারে, তাদের জন্য এটা শিক্ষণীয় বিষয়। তারা কি বলতে পারবে, নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে 60 বছর 50 বছর বয়স হয়ে গেছে, 20 বছর বয়সে তো মাস্তানি করে বেরিয়েছে, 40 বছর বয়সে মসজিদে এসেছে, 40 বছর থেকে 60 বছরে 20 বছরের ইবাদত সে বলতে পারবে যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, সে খাঁটি ইবাদত করতে পেরেছে কিনা? তাহলে কিসের এত বড়াই, কিসের এত বড়াই যে নামাজ পড়া বলি হলো যোগ্য, আলেম দিয়ে কি হবে, এত কিসের বড়াই? সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দ্বীনকে কায়েম রাখার জন্য নবী এবং রসুলকে পাঠিয়েছিলেন, এবং নবী এবং রসুলেরা বলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী হচ্ছে আলেমগণ, আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে নবীরা কোনো জায়গা জমি লিখে যাননি, নবীদের জায়গা জমির ভাগের উত্তরাধিকারী নয়, নবীদের উত্তরাধিকারী আলেমগণ হচ্ছে, মানে নবীরা যেমন পৃথিবীতে এসে দ্বীন প্রচার করেছেন, বড় বড় জ্ঞানীরাও পৃথিবীতে এসে তারা জ্ঞান অর্জন করে দ্বীন প্রচার করবে, এটাই স্বাভাবিক। তাহলে তুমি কিভাবে বলছো তুমি একজন মূর্খ হয়ে ওই আলেমের 5 হাতে গোলাম পর্যন্ত হতে পারবে না, আর তুমি কি করে বলছো যে আমার নামাজ কবুল হয়ে গেলি হলো? তুমি কি করে বলছো কাপুরুষের সন্তান কাপুরুষ?
তুমি কি করে বলছো? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আমাদেরকে সচেতন হয়ে থাকতে হবে। ইউটিউব ফেসবুকে বক্তার অভাব নেই। যেমন অনেক বক্তা বক্তব্য দিচ্ছে আর বলছে একজন বুড়ি রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, অথচ ঘটনাটা মিথ্যা। এমন ভাবে বলছে মনে হচ্ছে সত্যই একবারে। এভাবে বলছে, দেখুন ভাই রে ভাই, একজন বুড়ি প্রতিদিন আল্লাহ রসুলের রাস্তায় কাটা দিত। সুরটা আমার হয় না, তবে এমন ভাবে বলছে মনে হচ্ছে মানুষকে পাগল করে দিবে। ভাই রে ভাই, একজন বুড়ি প্রতিদিন আল্লাহ রসুলের রাস্তায় কাটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাটা ফুরলে রসুল খুশি হতো, যখন নবীর পায়ে কাটা ঢুকে যেত তখন রসুল খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাটা নাই, তখন ভাবলেন যে বুড়ি মনে হয় অসুস্থ হয়েছে। তারপর নবী বুড়ির বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর নবী দোয়া করলেন, অসুস্থ বুড়ি ভালো হয়ে গেল। ঘটনা একেবারে মিথ্যা, কোনো প্রমাণ নেই, এর কোনো প্রমাণ নেই। সারা জিন্দেগি খুঁজলেও হাদিসে পাওয়া যাবে না এটা। অথচ বক্তা একবারে থুতির জোর দেখিয়ে এমন ভাবে সুর করে বলছে মনে হচ্ছে একবারে এটাই সত্য, মানুষকে পাগল করে দিচ্ছে। আর ওরে সাধারণ মানুষ গেলা শুনে বলছে ওরে বাপরে, বক্তাটা কত ভালো গো। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বক্তার আপনারা তো জানতে পারলেন যে অনেক ভ্রান্ত বক্তা আছে পৃথিবীতে। এখানে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় শুনেন। আমি আপনাদের করণীয়টা বলেই আজকে সংক্ষিপ্তভাবে শেষ করব, কারণ সময় অনেক হয়ে গেল। আপনাদের করণীয় হচ্ছে, আপনাদের করণীয়র ব্যাপারে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যারা শ্রোতা যারা শুনবেন তাদের করণীয়র ব্যাপারে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন অকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে তারাই যারা শুনবে এবং মেনে নিবে, যারা শুনবে এবং মেনে নিবে। শুনে তো মানতেই হবে, কোরআন হাদিসের কথা শুনে মানবেন না তো কি মানবেন? মানতে হবে কিনা? এই জন্য হক কথা শুনতে হবে। এবার শুনে তো মেনে নিব, তাহলে কার কথা শুনবো? ইউটিউব ফেসবুকে তো অনেক অভাব নেই। যেমন ওই যে বুড়ির গল্প শোনালাম, এটা তো ভিত্তিহীন। তো শুনে তো মানতে হবে, তো কি করে মানবো? এবার কি করে বুঝবো যে এটা সত্য কিন্তু মিথ্যা? আল্লাহ রাসূল আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা শিক্ষা অর্জন করো। ফাসআলু আহলা যিকর, আহলে যিকিরদের কাছ থেকে, যারা জ্ঞানী তাদের কাছ থেকে তোমরা শিক্ষা অর্জন করো। ফাসআলু আহলা যিকর, হে পৃথিবীর অজানা মানুষ, যারা তোমরা জানো না, তোমরা জ্ঞান অর্জন করো বিদ্বানদের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে। ইন কুনতুম লা তা'লামুন, যারা জানো না, যে বিষয়ে তোমরা জানো না। ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, সে বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করো। কাদের কাছ থেকে? ফাসআলু আহলা যিকর, তার আহলে যিকিরদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে নাও, জ্ঞানীদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে নাও। কোন বিষয়টা? ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়টা তোমাদের জানা নেই, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, সে বিষয়ে তোমরা শিক্ষিত মানুষের কাছে, বড় বড় বিদ্বানদের কাছ থেকে জ্ঞান অর্জন করো। বড় বড় বিদ্বানদের কাছ থেকে জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে এখানে। আহলা যিকর, আহলা যিকর শব্দের অর্থ আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আহলা যিকর এখানে একটা শব্দ আছে, যে শব্দটা হচ্ছে বড় বড় বিদ্বান, বড় বড় জ্ঞানীদেরকে বোঝানো হয়েছে এই কথাতে। আহলা যিকর, যারা জানে তাদের কাছ থেকে জানো। তা বলে এটা নয় যে একজন সাধারণ মূর্খ মুন্সিকে গ্রামের মরল বানিয়ে, মুন্সিকে মসজিদের ইমাম বানিয়ে এটা আমাদের ইমাম আর তার কথা মানবেন, এটা নয়। এটা আপনাকেও জবাব দিতে হবে, যে ফতোয়া দিবে তাকেও জবাব দিতে হবে। জবাব গোটা সমাজ কি দিতে হবে, কিচ্ছু করার নেই। আজ নেই থুতির জোর দেখিয়ে কি বললো, কি মানবে, আজ নেই এরকম করা যাবে, কিন্তু কবরে যাওয়ার পর সেটা আর চলবে না। কবরে যাওয়ার পর সেই ক্ষমতা হারিয়ে যাবে। কবরে যাওয়ার পর গোটা সমাজের জবাব যারা সমাজের লিডার আছে তাদেরকে দিতে হবে, কোনো সন্দেহ নেই, আল্লাহর কসম করে বলছি।
তো আমাদেরকে জানতে হবে জ্ঞানী মানুষের কাছে। তাও কিভাবে? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, প্রমাণ সহকারে জানতে হবে যে আপনি যে বললেন এটা কোথায় আছে, কোন হাদিসে আছে, কে বলেছেন, বর্ণনাকারী কে, এভাবে জানতে হবে। এবার আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরের অংশে কি বলছেন, সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমরা তোমাদের কাছে যদি কোনো ফাসিক খবর নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই বাছাই করো। বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, যাতে করে অজ্ঞতাবশত তোমরা কোনো জাতির ক্ষতি সাধন না করে ফেলো। ওই জন্যে এটা কাদেরকে বলছেন? যারা আমরা অশিক্ষিত আছি তাদেরকে বলছেন যে তোমাদের কাছে যদি কোনো ফাসিক খবর নিয়ে আসে, তাহলে এর মানে কি জানেন? যে আলেমটা আপনাকে ফতোয়া দিবে যে তোমার মায়ের নামে তুমি জালসা করতে যাবা, তোমার মায়ের নামে তুমি জালসা করতে পাবা, সেই আলেমের ব্যাপারে আগে আপনাকে জানতে হবে। ওই আলেম কি করে, ওই আলেম কোন মাদ্রাসায় পড়েছে, ওর সার্টিফিকেট কি আছে, আগে জানতে হবে। যদি না বুঝতে পারেন, প্রয়োজন হলে অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে। ফট করে তার কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না। এটা কোরআনে বলছেন, আমার কথা নয়, কোরআনের কথা। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কারণ আন তুসিবু কওমান বিজাহালাতিন, তোমরা অজ্ঞতাবশত তোমরা যদি যাচাই বাছাই না করো তাহলে তোমরা মূর্খের কারণে, তোমরা না জানার কারণে তোমরা সমাজের ক্ষতি সাধন করে বসবে, তোমাদের নিজেরও ক্ষতি হবে, সবারই ক্ষতি হবে। অতএব তোমরা মানে তোমাদের কাছে যদি কোনো ফাসিক খবর নিয়ে আসে তাহলে তোমরা জানো। এখন তো মানে আলেম নামে জালেম অনেক আছে, আলেম নামে, ওরা আলেম নয়, নামে টাইটেল আলেম, কিন্তু ভিতর ভিতর জালেম, কলিজাটা জালেম। কি করে আপনার টাকা লুটে খাবে, আপনাকে মিথ্যা ধর্ম দিয়ে কি করে আপনার টাকা লুটে খাবে, সেদিকে। সম্মানিত উপস্থিতি, এবার আমাদেরকে শুনে মানতে হবে, এটা আমাদের নিয়ম। কিন্তু বিষয়টা হলো না মানার পরিণতি কি হবে। শুনে যদি না মানি, কোরআন হাদিসকে না মানি, তার পরিণতি কি হবে আমি ইনশাআল্লাহ সামনের সপ্তাহে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে, তবে আর কিছু বাকি থাকলে যদি মনে হলো না, যদি মনে থাকে যে কোনো আলোচনা করার গুরুত্ব ছিল অথচ করা হয়নি, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। শেষের বেলায় দোয়া করি, আল্লাহ আমাদের সমাজে শিক্ষিতর হার তুমি বাড়িয়ে দাও। আমাদের সমাজ আজ হয়তো অশিক্ষিত হয়ে আছে, তারা বুঝছে না। আল্লাহ তুমি প্রতিটা সমাজকে বুঝার তৌফিক দাও। আল্লাহ তুমি প্রতিটা মানুষকে, যারা দিন শিক্ষার ব্যাপারে একেবারে অজ্ঞ, যারা বুঝে না কিছু, আল্লাহ তুমি প্রতিটা মানুষকে বুঝার তৌফিক দাও। প্রতিটা মুসলমানকে তুমি তোমার দ্বীনের দায়ী বানিয়ে দাও। এবং বিশেষ করে যেখানে চারিদিকে আজ ঝামেলা, অশান্তি, আল্লাহ তুমি এই অশান্তিকে দূর করে ইসলামী আইন তুমি জারি করে দাও। আল্লাহ যেখানে যেভাবে যে মুসলমান আজ মুসিবতে পড়ে আছে, আল্লাহ তুমি মুসিবতকে উদ্ধার করে শান্তি এনে দাও। সারা পৃথিবীতে তোমার শান্তি তুমি কায়েম করে দাও। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।